আচ্ছা এস আমরা আজকে করবো, আমরা কালকে মনে হয় কি লজিক্যাল অপারেটরের জন্য হয়েছে তাই না? আজকে লজিক্যাল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আচ্ছা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লজিক্যালও শিখেছে তাই না? আজকে বিট ওয়াইজ অপারেটর ফার্স্ট আনা বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ বলতে বোঝাইতেছে এটা কি বিট নিয়ে কাজ করে তাই না? কম্পিউটারের মেমোরির বিট নিয়ে কাজ করবে। বিট ওয়াইজ অপারেটর কি কি আছে? এন্ড অর এক্সক্লুসিভ অর, তারপর হচ্ছে যে লেফট শিফট রাইট শিফট, ওটা ছিল অর গেট, ঠিক আছে? ওটা ছিল লজিক্যাল অর, এটা শুধু বিট ওয়াইজ অর, এটা বিট ওয়াইজ অর। হ্যাঁ কারণ এটা কি নিয়ে কাজ করবে? বিট, শুধুমাত্র বিট নিয়ে কাজ করবে। কারণ এক বাইটে কয় বিট? 8 বিটে 1 বাইট নাকি? 8 বিটে 1 বাইট, তাই তো? এগুলা কাজ করবে। এটা কি করবে? লজিক্যাল এন্ড, মানে এন্ড করবে, এটার কাজকে গুণ করবে তাই না? মানে কি বাইনারি সংখ্যাগুলারে গুণ করবে, আর এটা কি করবে? বাইনারি সংখ্যাগুলা যোগ করবে, মানে কি অর করবে, তাই তো? আর এটা কি করবে? এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অরে কি? যদি বেজোড় সংখ্যক ইনপুট হাই হয় তাহলে আউটপুট হাই, আর অন্য সব ক্ষেত্রে কি আউটপুট লো, মানে কি জিরো, তাই না? এক্সক্লুসিভ অরে আর কি। আর লেফট শিফট করবে কি? একটা এক ঘর করে মানে বামে নিয়ে দিবে, আর এটা করবে এক ঘর করে ডানে নিয়ে দেবে। এটা কি? এটা আমি আস্তে আস্তে বলতেছি, প্রোগ্রাম করতে করতে বলি কি কেমনে কেমনে হইলো। হ্যাঁ, তাহলে এ এন্ড বি, প্রথমটাতে দেখাবে এ এন্ড বি করে, দ্বিতীয়তে দেখাবে এ অর বি, তৃতীয়টা দেখাবে এ এক্সক্লুসিভ অর বি। এগুলো প্রকাশ করে হবে আর কি, এ এন্ড বি, এ অর বি, এ এক্সক্লুসিভ অর। এটা আউটপুটটা দেখি, আউটপুটটা কেমনে কেমনে আসছে আমি একটু বলতেছি পরে। এই দেখে এটা কি করছে, তাহলে আসছে কত? 077, তাই না? হ্যাঁ 77। হ্যাঁ আচ্ছা, এটা কেন হইলো আমি একটু তাহলে বলি। প্রথমে 5-এর বাইনারি কত? 101। 5-এর বাইনারি। আচ্ছা তাহলে আমি দেখাই, আমি একটা বাইনারি নিয়ে আসছি, যদি মনে না থাকে তাহলে। অনেক আগে করছিলাম তো, এখানে বাইনারি নাম্বার নিয়েছে। একটা আছে, এই যে 5-এর বাইনারি কত হচ্ছে যে 101, তাই না? আচ্ছা 5-এর বাইনারিটা লিখলাম, 5-এর বাইনারি হচ্ছে 101। এবার 2-এর বাইনারি কত? 001। 2-এর বাইনারি হচ্ছে 00, 2-এর বাইনারি 10, সরি 2-এর বাইনারি হচ্ছে 10। তার মানে আগে যে একটা 0 লাগাই দিচ্ছি, এটা আর কি 3টা সংখ্যা নিয়ে যেতে করতেছি। এখন এটা কি করবে? এই যে এন্ডটা দিলাম না, এটা কি করবে? এন্ড এর কাজটা কি? গুণ করে, তাই না? হ্যাঁ আচ্ছা, তখন এটা নিচে আসার মানে রেজাল্টটা আমি নিচে দেখাইতেছি আর কি, বুঝাই? মানে এই প্রথমত তো এখানে রেজাল্টটা দেখাবে 00 গুণ করলে কত হবে? 0। তারপরে দিয়া 1 0 0, তারপরে এটা 0, তাই না? তাহলে আউটপুটটা হচ্ছে যাই 0।
বাইনারি হচ্ছে যে এটা 5 এর বাইনারি, এটা 2 এর বাইনারি, এটা এখন এগুলোর এই কেছি বিটু ওয়াইজ এন্ড করছি, বিটু ওয়াইজ এন্ড কি বাইনারি গুণ করে, ঠিক আছে, বাইনারি গুণ করে বাইনারি সংখ্যা। কারণ আমি দেখছি 5 আর 2 এটার বাইনারিতে নিয়ে গুণ করছে, গুণ করে পাইছে কত, 0। এটার বাইনারি 0 না, 0 0 0 বাইনারি 0 না, 0। এবার আসে যে এটা এখানে 7 কেন আসলো, তাই না? এটা 7 আসছে না আউটপুটে, সরি এগুলো তো এখন ই নাই, তাহলে বাইরে লিখতেছি। যাই হোক, এটা কেন আসছে, এটা কি করছে, যোগ করছে। এবার আসি এই আউটপুটটা বাদ, এটা যোগেরটা দেখি, 0 আর 1 তারপরে দিয়ে আবার 1, তাই না? এটাও 1 1 হয় কি বাইনারিতে কত হয়, 7 হয় না? এই যে দেখো বাইনারিতে হয় 7, এই যে 3টা 1 হলে বাইনারি 7, ঠিক আছে। এই জন্য আউটপুটে দেখাইছে কত, 7 দেখাইছে, তাই না? এখন এটা কি করছে, এক্সক্লুসিভ অর কইছে বেজোড় সংখ্যক ইনপুট হাই হইলে আউটপুট হাই, বেজোড় সংখ্যক ইনপুট হাই হইলে, এখন এই সবগুলোতে বেজোড় সংখ্যক ইনপুট, তাই না? মানে কি একটা সত্য আর একটা মিথ্যা হলে আউটপুট সত্য, এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে। তো তাহলে এটাও ঠিক আছে, ঠিক আছে না? এটা 3 ওটাতে 1 1 আসবে, তাই না? সরি, এটাতে 1, তার মানে 7, এই জন্য 7 আসছে, তাই না? এটাতে 1, এটা তো 1, তার জন্য আমার পরে এটা তো 7 আসছে, এটাতে 7, এটাতে 7, এটাতে আসছে কত, 0। আর কেন আসছে বুঝে আসছে তো? জাস্ট এগুলো বাইনারি সংখ্যা, এটা কি করে বাইনারি সংখ্যারে গুণ করবে, এটা যোগ করবে, আর এটা এক্সক্লুসিভ মানে বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই করে দেবে। আচ্ছা, এখন আমরা আর একটা সংখ্যা ই করে দিই, 7 করে দিই, 15 এর উপরে তো দেওয়া যাবে না নাকি? যাইব দিয়ে দিই 15 27 27 বাইনারি না আছে নাকি? না, বাইরে তো কষ্ট হয়ে যাবে। আমার কাছে নাই, তবে 15 বাইনারি নেটে সার্চ করলে 15 বাইনারি দেখা দিব, 15 বাইনারি কত, ঠিক আছে। ইন্টিজার টাইপের 3টা ডি দিতে হবে কেন? হ্যাঁ, এই যে আমি এটার বাইনারি করে দেখাইছি না, এই জিনিসটা কি মানে একটা ইন্টিজার টাইপের একটা জিনিস আউটপুট দেখায়, মানে এটা কি, এই জিনিসটা বাইনারি করে আউটপুট দেখাই দিয়েছে, এক্সক্লুসিভ সরি বিটু ওয়াইজ এন্ড করে দেখাইতেছে। এই জন্য এই যে 3টা কাজ করছি না কমা কমা দিয়ে, এই জন্য 3টা জন্য দিছে, ব্যাপারটা বুঝে আসছে। সেখানে 7 দিই, তাহলে 15 বাইনারি কত আমরা একটু দেখে নিই। 15 বাইনারি হচ্ছে 0 0 বা 4টা 1 2 3 4 4টা 1 15, আর 7 হচ্ছে 3টা 1, তাই না? এটা না, মানে এটার আউটপুট কি আসবে, তাহলে আমরা একটু ই করি, দেখি আমাদের আউটপুটের সাথে মিলে। আমরা কিন্তু এখন পর্যন্ত আউটপুট দেখি না, তাই না? দেখি আমাদের আউটপুটের সাথে মিলে কিনা। তাহলে ইয়া কি করছে যাই, এটা কি করছে, গুণ করবে, তাহলে 1 1 1 1 1 1 মানে এটা 7 আসার কথা না, 0 1 1 1 মানে 7 না, এটা আগে ছিল। আমি বলি এটাতে আসার কথা কি, 1 1 1 কত, মানে কি দুইটা ইনপুট হাই হইলে আউটপুট হাই, এটা তো আসবে কত, এর আগেরটা তো আসবে কত 1, এটা তো আসবে 1, জাস্ট এটাতে আসবে কত 0, তাই না? তার মানে এখন এটার বাইনারি, এই বাইনারিটা এটার যদি আমরা ডেসিমেলে নিই তাহলে কত, এটা 7 না? তাহলে আমার প্রথমটা আসার কথা কত, 7। আচ্ছা, প্রথমটা ধরলাম 7, পরবর্তীটা কত আসবে, এটা কি করবে, যোগ করবে, তার মানে 1 1 1 1 মানে এটা 15, তাই তো? আর এটা কি করবে, 1 0 0 0 নাকি কুচি বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে 1 হইব, মানে এটা তো এটা হাই, দুটোটা হাই, তাহলে 0, এটা হাই, এটা 0, এটা 0, জাস্ট এটাতে হাই, মানে কি 1 0 0 0 1 0 0 বাইনারি কত কত 4। তাহলে প্রথমটা হচ্ছে যে কত আসার কথা না 8 15 0 3টা 1 এর পরে 0 3টা 8, 1 এর পরে 0 3টা থেকে 8, আর এই তো 1 এর পরে 0 3টা 8, দেখি 8 নেই, দেখি 7 দেখি কত হয়, 7 15 8, ঠিক আছে। তাহলে আমাদের মিলছে না বাইনারি, তাহলে এটা কি করছে, বাইনারিটাই করছে, তাই তো? এই যে বিট ওয়াইজটা বুঝে আসছে, ঠিক আছে, তাহলে এটা কি করে, বাইনারি সংখ্যা নিয়ে কাজ করে। আচ্ছা, বিট ওয়াইজের পরবর্তীতে আসি আমরা কমা অপারেটর।
কমা অপারেটর কয়টা আছে আমার? যাই করে দিছি তাই আছে। কমা অপারেটর কমা অপারেটর আছে যে শুধু কমা। কমা অপারেটর একটা এক্সাম্পল দিই, ধরো জাস্ট এখানে কিছু একটা থাকবে, তারপরে কমা, এখানে কিছু একটা থাকবে, কমা, এখানে কিছু একটা থাকবে, কমা। হ্যাঁ, এরকমই কাজ করে আর কি কমাটা। আচ্ছা, এটার কি কাজ আমি প্রোগ্রাম করিয়ে দেখাই, আমি বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, প্রোগ্রাম দেখলে বুঝে যাবে। ওয়াও, include stdio.h এ বি আর কমা নিছি, সিএমএ, ঠিক আছে, তিনটা ভেরিয়েবল নিলাম। আর আমি লিখি সিএমএ ইকুয়াল এ ইকুয়াল 5 কমা বি ইকুয়াল 14 কমা এ প্লাস বি, printf percentage d cma। প্রোগ্রামটা কি করবে একটু চিন্তা করো তো। কি তিনটে দেখে বলে নাকি 19 দিয়ে হ্যাঁ। কমা। আমি বলি এটা কি করছে, কমা। প্রথমত তিনটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। এখানে আসলো একটা কমা নামের ভেরিয়েবলের ভিতরে আমরা এগুলারে অ্যাসাইন করব, ঠিক আছে না। এখন এই জায়গাটা কি করতেছে, প্রথমত এ ইকুয়াল বি অ্যাসাইন, মানে এ এর মান কত 5 অ্যাসাইন করছে, বি এর মান কত 14, আর এখানে এটা কি করছে এ আর বি রে কি করছে যোগ করছে, যোগ করে এই জাস্ট এই জিনিসটা এখন এটার ভিতরে আবার অ্যাসাইন করছে। তারপর আমরা এটার আউটপুটে দেখছি এখন এই দুইটার যোগফলটা দেখতে পাবো। তাহলে কমা কি করে, এখানে কিছু নেওয়া যেখানে কিছু নেওয়া যেখানে একটা ই করতে জাস্ট যোগটা করতে পারতেছি আমরা। ব্যাপারটা বুঝে আসছে? মানে আমরা এরকম সিরিয়ালি কমা দিয়ে দিয়ে করে দিতে পারি স্টেটমেন্ট গুলোরে। আমরা যেটা আগে স্টেটমেন্ট দিয়ে করতাম না, এ ইকুয়াল 5 তারপর একটা সেমিকোলন দিতাম, তারপর আবার বি ইকুয়াল 14 সেমিকোলন দিয়া কমা ইকুয়াল এ প্লাস বি দিতাম না, জাস্ট ওইটারে এরকম করে লেখা যায় কমা অপারেটর দিয়ে, ঠিক আছে। কমা অপারেটরের ও আচ্ছা আউটপুট দেখি না, 19 আসবে। আচ্ছা, এরপরে আরেকটা অপারেটর আছে কন্ডিশনাল অপারেটর। বত্রিশটা না কয়টা অপারেটর আছে? না না, এটা কিওয়ার্ড আছে 32টা। অপারেটর নিয়ে কাজ করব। মানে এটাই তো শেষ, এটাই লাস্ট। কম্পিউটার কন্ডিশনাল অপারেটর একটা ইয়ে দিই। প্রথমত কি, যেহেতু লেখা আছে কন্ডিশন, তাহলে প্রথমে থাকবে একটা কি কন্ডিশন, কন্ডিশন। তারপরে একটা প্রশ্ন করবে এই জিনিসটা কি। হ্যাঁ, যদি সত্য হয় ট্রু, টিআর ইউই না, টিআরইউই ট্রু, তারপরে দিয়া ফলস, এফ এফ এল এসি না। এই জিনিসটা কি করে একটু বলি। প্রথমত একটা এখানে একটা কন্ডিশন থাকবে, ঠিক আছে। কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা চেক করে যদি এটা সত্য হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই জায়গাটা কাজ করবে, মানে ট্রু জায়গাটা কাজ করবে, মানে ট্রু রেজাল্ট, এটা বলে ট্রু রেজাল্ট। মানে আমি সত্য হলে কি কাজ করতে চাইতেছি ওই জিনিসটা এখানে দিয়ে দিব, টু আর এস ইউ এল টি, ট্রু রেজাল্ট। তারপর একটা কলম দিয়া ফলস রেজাল্ট, আর এস ইউ এল টি। মানে কি, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে ট্রু রেজাল্টটা কাজ করবে, আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে ফলস রেজাল্টটা কাজ করবে।
এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটরের কাজ। ইয়া করতাম যে ইফ ইলস হ্যাঁ ইফ ইলস এর কাজটা কন্ডিশনাল অপারেটর দিয়ে করা যায়। কোন মাঝখান দিয়ে কন্ডিশন লেখা এক সাইডে ট্রু এক সাইডে ফলস। হ্যাঁ, জাস্ট এটা কি করবে যে প্রথমত একটা কন্ডিশন দেব আমি এখানে, কন্ডিশনটা চেক করবে, চেক করে যদি ট্রু হয় তাহলে এখানে ট্রু রেজাল্টটা দেখাবে, তখন আর এটা কাজ করবে না, ঠিক আছে। আর যদি মানে কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এই ফলসটা কাজ করবে, মানে আমি এখানে যে জিনিসগুলো দেবো ওই জিনিসগুলো নিয়ে কাজ করবো। আচ্ছা, তাহলে আমি একটা প্রোগ্রামে করে দিই, প্রোগ্রাম করলে বেশি বুঝবা। প্রথম অবস্থায় একটা কন্ডিশন থাকবে, হ্যাঁ, দিলাম এ লেস দেন বি, তারপর একটা কি প্রশ্ন মতো চিহ্ন থাকবে, তারপর আমি এখানে দিয়ে দিই প্রিন্টএফ, সরি এ ইজ লার্জ, না যদি সত্য হয় তাহলে তো এটা বড় হবে, তাই না? আর যদি মিথ্যা হয় তাহলে প্রিন্টএফ বি ইজ large, লার্জ, তারপর একটা কমা, আমার কাজ শেষ। একসাথে আউটপুট সব হয়ে গেছে। জাস্ট এবারে বুঝাইছে এটা কি করছে, এটা কন্ডিশন দিয়েছে, কন্ডিশনটা চেক করছে, যদি এটা সত্য হয় তাহলে এই জিনিসটা প্রিন্ট করবে, আর যদি মিথ্যা হয় তাহলে এই জিনিসটা প্রিন্ট করবে। ব্যাপারটা বুঝে আসছে? তাহলে যদি এটা সত্য হয় তাহলে কি এ বড় না, আউটপুটের বেস লার্জ, এই লার্জ, যদি এটা মিথ্যা হয় তাহলে বি ইজ লার্জ। ওকে, দেখি কি আসে আমাদের আউটপুট, এ ইজ লার্জ না? আচ্ছা, আমরা একটা মিথ্যা দিয়ে দেখি, হ্যাঁ 2 দিয়ে দেখি, তাহলে আমার বি ইজ লার্জ আসার কথা, তখন আর এ ইজ লার্জ কাজ করবে না, তাই না? এ ইজ লার্জ কাজ করছে, কাজ করে নাই, তার মানে এটা কি এটার সাথে মিলছে না আমার? প্রথমে একটা কন্ডিশনটা চেক করবে, যদি ট্রু হয় তাহলে এই জিনিসটা দেখাবে, আর যদি ফলস হয় তাহলে এই জিনিসটা দেখাবে। এই জিনিসটাই করছে না? কি সমান সমান কোনের জায়গায় একটু জায়গা 5 দিন 5 দিলে এটা কি আসবে? ফলস না? 5 দিলে এটা কি ফলস না? বেস লার্জ, এটা কি ফলস আসবে তো? না, ব্যাপারটা আমি বলি, এটা তো ফলস, আমাদের কন্ডিশন অনুযায়ী এটা ফলস। তা আমি এখানে আউটপুট দেখানোর জন্য একটা কি দিয়েছি, তুমি এখানে যাই দাও আর কি ওটাই দেখাবে, মানে ফলসটাই কাজ করবে এখন ফলস কাজ করবে, মানে আমার কন্ডিশনটা মিথ্যা, তার মানে আমার ফলসটা কাজ করতে, আমি ফলসের জায়গায় বোঝার জন্য একটা দিয়েছিলাম আর কি, হ্যাঁ, এখন ফলসটাই কাজ করবে, কিন্তু এটা ট্রু কাজ করতেছে না, এটা বুঝে আসছে? এটা হচ্ছে যে কন্ডিশনাল। আচ্ছা, ওইখানে ছোট হাতের দেওয়া যাবে না? ইচ লার্জের জায়গায় ছোট হাতের দেওয়া যাবে না? হ্যাঁ, যাবে। এখানে এইটার ভিতরে যা কিছু লেখা যায়, কোলন এটা দিতেই হবে, কোলন, হ্যাঁ, কোলনটা দিতেই হবে, সেমিক্লোন গুলো দিতে হবে আর কি, বড় ডাবল কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন, আর এখানে একটা ক্লোন দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, তুমি যেটা বলছো আমি এখানে জাস্ট এটা লিখি এ লেস দেন বি, আর যদি এটা হয় তাহলে এ গ্রেটার দেন বি, না? তাই না? যদি সত্য হয় তাহলে এটা দেখাবে, যদি মিথ্যা হয় তাহলে এটা দেখাবে। এই জিনিসটা তো একদম যে কোনো ক্ষেত্রে হবে, তাই না? জাস্ট সমানের ক্ষেত্রে কিন্তু আর হবে না। এখন এটা ঠিক আছে না? বিটা বড়, তার মানে হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর কাজ। তো কন্ডিশনালের এই কাজটা হচ্ছে ইফ ইলস দিয়ে করে আর কি বেশিরভাগই। যদি ছোট হয় তাহলে এটা দিয়ে করে ফেলে, এক লাইনে শেষ করে ফেলা যায়। আচ্ছা, এবার আসবো কি, কন্ডিশনাল অপারেটর, আচ্ছা, ইন্টারচেঞ্জ বা সোয়াপ, হ্যাঁ, উল্টা পাল্টা করে দেবো সব কিছু। সুন্দর সলভিং করা ছিল, দেখি ইন্টারচেঞ্জ
অর সোয়াপিং, এটা ইন্টারচেঞ্জও বলে বা সোয়াপিং বলে। এস ডাব্লিউ এ ডাবল পি আই এন জি, সোয়াপিং। ওকে, তা আমরা এটা এখানে জাস্ট কমেন্ট করে আমরা যদি পরবর্তীতে বুঝতে পারি, এই জন্য আমি কমেন্ট করে রাখতেছি ইন্টারচেঞ্জ অর এস ডাব্লিউ ডাবল পি আই এন জি, সোয়াপিং। আচ্ছা, এটা কি করে একটু বলি। আমি ধরো এখানে এ ইকুয়াল বি দিলাম, সরি এ ইকুয়াল 10 দিলাম, বি ইকুয়াল 20 দিলাম। তো আমার সোয়াপিং করার পর এটা জাস্ট আমি এরকম ভ্যালুগুলো দিলাম, আমার কি করবে, এ ইকুয়াল করে দেবে 20, আর বি ইকুয়াল করে দেবে 10। মানে এটার একটার মানটা আরেকটার ভিতরে নিয়ে যাবে, এটা এর মান রে বি তে নিয়ে যাবে, বি এর মান রে এতে নিয়ে যাবে। ঠিক আছে, আজ আর না, এই জিনিসটা অনেক কাজে লাগে প্রোগ্রামিং এ। ঠিক আছে, প্রোগ্রামিং এ সোয়াপিং জিনিসটা অনেক কাজে লাগে। যেমন এতে দেখবা ক্যালকুলেটর, কনভার্টার দেখছিল, কনভার্টার ধরো এই ফারেনহাইট বা সেন্টিগ্রেড কনভার্টার গুলো, হ্যাঁ, ওগুলাতে এই জিনিসটা করে। যখন আমি একটা কম্বো বক্স, এটা বলে বা স্পিনার বক্সে আর কি, একটা স্পিনারের ভিতরে দিলাম ফারেনহাইট আর একটা দিলাম সেন্টিগ্রেড, তখন আমি এটা একটা মান দেখলাম, দেখার পরে আমি সেটার উল্টাই আবার একটা মান এই জিনিসটা জাস্ট ওই ফারেনহাইটের জায়গা সেন্টিগ্রেডটা যাবে, সেন্টিগ্রেডের জায়গা ফারেনহাইটটা চলে আসবে। তখন এটাতে একটা বাটন ইউজ করো, সোয়াপ বাটন। ওই সোয়াপ বাটনটা ওইখানে লাগে। ঠিক আছে, সোয়াপ বাটনের কাজ আছে অনেক আরো এই জিনিসটা চেঞ্জ করার ক্ষেত্রে। আচ্ছা, আমি এখন তাহলে এটা কিভাবে করা যায় এই জিনিসটা প্রোগ্রাম করি। হ্যাঁ, stdio.h int main return 0 আসে। প্রথমত বলছি তুই মান নিব, তাই না, a equal 10, b equal 20। এখন আমি এটারে আউটপুট দেখি আগে, printf, সরি পরে নি, আগে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে দিই। হ্যাঁ, a equal 10 410, b equal 20। ওকে, আর আমি একটা আউটপুট দেখি প্রথমত। না 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 না, আচ্ছা আমি এখানে লিখি যে বিফোর সোয়াপিং, বিফোর ইন্টারচেঞ্জ বা বিফোর সোয়াপিং। ঠিক আছে, এস ডাব্লিউ ডাবল পি আই এন জি, বিফোর সোয়াপিং এ ইকুয়াল পার্সেন্টেজ ডি কমা বি ইকুয়াল পার্সেন্টেজ ডি। তখন এটাতে আমি লিখবো কি, প্রথমে এ, তারপর পার্সেন্টেজে বিটা, এবং এটা শেষে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেবো পরবর্তী লাইনটা। হ্যাঁ, তারপর আমি লিখি আফটার সোয়াপিং printf APR after SWAPING swapping A equal percentage D, B equal percentage D। এতে দেখাবে আমার কি, প্রথমটাতে দেখাবে A, দ্বিতীয়তে দেখাবে B। আচ্ছা, আমরা এখন কি কি করলাম একটু আউটপুটটা দেখি। হ্যাঁ, এরকম কি, বিফোর সোয়াপিং A equal 10, B equal 20। আফটার সোয়াপিং মানে কি, সোয়াপিং এর পূর্বে আমরা এখনো কিন্তু সোয়াপিং করি নাই, আমরা জাস্ট চাইতেছি কি, এই যে এই 20টা 10-এ চলে আসবে, 10টা B এ চলে যাবে, তাই না, বি মানে এর মানটা B তে চলে যাবে, বির মানটা এতে চলে যাবে, তাই না। এটা বজ্র গুণনের মতো কাজটা হয়ে গেছে, তাই না। আচ্ছা, যাই হোক, এটা এই জিনিসটা কেমনে করবো, তাই না। আচ্ছা, আমি ধরো একটু চিন্তা করো কিভাবে করা যায়। এ ইকুয়াল বি, তাই না, তার মানে কি হইলো, বির মানটা এতে চলে আসলো, মানে কি বি মানে বি এর মান 20, তার মানে বিটা এতে চলে আসলো না, তার মানে যদি বি ইকুয়াল এ
হইছে? হ্যাঁ, হ্যাঁ, A equal B এই জিনিসটা একটু ব্যাখ্যা করো তো, তাহলে কি মানে বি এখন কত আছে? বি এখন 20 আছে 20 20, তার মানে কি এখন এ তে বি, বিটা অ্যাসাইন হয়ে গেছে, তাহলে এখন এর মান কত হয়ে গেছে? 20। 20 এখন বি সমান দেখলাম এ কত আছে? 10 10 টান বি তে অ্যাসাইন হয়ে গেছে, তাই না? এখন কত আসে তাহলে? এখন এখানে আউটপুটটা দেখছি আবার, তাই না? এর মানটা এখন কত? এর মান হবে 20 20, বির মানটা 10 10, কিন্তু না, আনফরচুনেটলি হয় নাই 20। হুম কেন? কারণ এখানে বি সমান সমান এ, এটার আগে এর মান হ্যাঁ। আছে। এই যে এই জায়গায় এসে কিন্তু কি এর মানটা 20 হয়ে গেছে অলরেডি, তাই না? আমি যে বি সমান এ দিলাম না, তখন এই যে বির মানটা এতে অ্যাসাইন হয়ে গেছে। এই স্টেটমেন্টের পরে এখন এটা এর মানটা অলরেডি 20 চলে হয়ে গেছে, তাই না? এখন আমি যখন দেখলাম যে এ ইকুয়াল মানে বি ইকুয়াল এ, মানে এখানে এখন এর মান 20টা আবার বির ভিতরে অ্যাসাইন হয়ে গেছে, তাই না? হুম। এই জন্য দুটাই 20 এ দেখাচ্ছে। এখন আমি কেমনে করবো যে এই জিনিসটা, তাই না? মানে আমারে আরেকটা ভেরিয়েবলের সহযোগিতা নিতে হবে, ও ওইটা সিতে রাখতে হবে। বা আরেকটা নিলাম সি, বা এটারে যেটা বল টেম্প নামের একটা ভেরিয়েবল ভিতরে, টেম্প নামের একটা ভেরিয়েবল ভিতরে রাখে, যেটা মানে আমরা বই যা পরীক্ষাতে যদি এরকম টেম্প নামের একটা ভেরিয়েবল ভিতরে রাখে, যদি বা আমরা সি নামের একটা ভেরিয়েবল নিলাম, এক্সট্রা একটা ভেরিয়েবল লাগবে আমার, টেম্প নামের একটা ভেরিয়েবল, আচ্ছা সি এ নিলাম। হ্যাঁ, তখন কি করি? প্রথমত লিখে দিই সি ইকুয়াল এ, মানে এখন সির মানটা কত আছে? 10। 10টা হ্যাঁ, এখন আমি এখানে কি দেব? সি। হুম হ্যাঁ ঠিক আছে। ব্যাপারটা বুঝে আসছে? হ্যাঁ, তাহলে এখন মানে এটার আগে আমরা কি করে নিছি? এর সরি একটু কম হবে, এর মানটার আগে দিয়ে আরেকটা ভিতরে ঢুকাই দিছি, তো এর মান তো আর এখন আর এই হবে না, তাই না? চেঞ্জ হইলো, এখন এটা সি এর মান অন্যটা এখন, তাই না? সি এর মান 10ই আছে। এখন আমি যখন করছি যে এই বি এর মানটা এর ভিতরে অ্যাসাইন করছি, তাহলে এর মান হয়ে গেছে কত? 20। এখন তো বি এর মান কিন্তু এ দিতেছে না, বি এর মান দিতেছে সি। সি এর মান তো এখানে আছে, কিন্তু এখানে এই স্টেটমেন্টের আগে তো এর মান 10ই আছে, তাই না? তো 10-এ থেকে গেল, তাই না? ঠিক আছে। এখন যদি দিই তাহলে হয়েছে না আমার কাজটা? হুম এটা এখানে গেছে, এটা এখানে গেছে, তিনটা নিলে কি করতে হবে? সবটা দুইটার ভিতরে হয়। তিনটা নিলে হবে না। চেষ্টা চারটা করবা। নিতে হবে তাহলে নাকি? হ্যাঁ, চেষ্টা করবা। চারটা নিতে হবে নাকি? হ্যাঁ। মানে কেমনে হবে, কি হবে, প্রবলেম মাথায় আসলে বসবে, চেষ্টা করবা, হয়ে যাবে। প্রবলেম আছে, এটা সলভ আছে, ঠিক আছে? প্রোগ্রাম মানিতে প্রবলেম সলভ করবো, তাই? আর হ্যাঁ, এটারে আরেকভাবে করা যায়। ওটা হচ্ছে যে এটা আছে, ওটা দেখালাম না, ওটা একটা বোকা কাজ, ওটা দেখলে আর মাথা হলে যাবে সমস্যা। এটা হচ্ছে যে সবচেয়ে স্ট্যান্ডার্ড মান নিয়মটা, ঠিক আছে? এটা হচ্ছে কি সোয়াপিং। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের আজকে কি কি গেল? বিট ওয়াইজ কন্ডিশনাল, কমা, ইন্টারচেঞ্জ। এবার আসি যে ইনপুট। এখন আমরা এতদিন পর্যন্ত যা নিয়েছি সবগুলো দেখা নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কিবোর্ড থেকে কোনো মান নিয়ে কিছু করিনি, তাই না? ইনপুট নিজে দিন। এবার নিজে দিও তাই। যে কোন টিপতে হয় ইনপুট, আল্লাহ লাগবেন। ইনপুটের জন্য কি ইউজ করা হয়? স্ক্যানএফ ফাংশন, স্ক্যানএফ। আচ্ছা, প্রথমে নরমাল নিয়ে আলোচনা করি, একদম লো লেভেলে। প্রিন্টিংয়ের মতো বিশাল বড়। এটা তো ফিন্টের মতো অনেক কিছু আছে, দেখাবো আজকে। আসলে এটা আমি জানতাম না আগে, আমিও শিখছি দিন, বেশি দিন হয় নাই। এগুলা কোনো বই তো পাওয়া যায় না, আমি বই তো পাই নাই কোনো। তুমি করতে শিখছো? একটা সাইডে গেলাম, ওই সাইডে গেছি, আর অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়েছি। পিতন যে খালি সাইড গাড়ি কামে এন্ড আচ্ছা, আমি এখন একটা মান নিই, এ বি সি, আমরা একটা যোগ করবো ইনপুট নিয়ে, ইউজার থেকে ইনপুট নিয়ে যোগ করবো। এমনি যোগ করছি আমরা নিজেরা মান দিয়া, তাই না? এখন ইউজার থেকে ইনপুট নিয়ে
একটা যোগ করবো। এখন এই যে ফিনটেফের ইয়েটা কি স্ক্যানএফ, হ্যাঁ এটার ফরম্যাটটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত লিখতে হবে স্ক্যানএফ, এটা কি, এটা হচ্ছে একটা ফাংশন তাই না? স্ক্যানএফ একটা ফাংশন, এটার কাজটা হচ্ছে কি কিবোর্ড থেকে কোনো একটা কি ইনপুট নেয়। ওকে, এখন আসি, এটার ফরম্যাটটা হচ্ছে যে প্রথমত দিতে হবে প্রিন্ট এফ, তারপর এর ভিতরে ডাবল কোটেশন, এটার ভিতরে দিতে হবে যে আমি কোন টাইপের ডাটা ইনপুট নেব, ইন্টিজার টাইপ নেব না, ক্যারেক্টার টাইপ নেব না, ফ্লোট টাইপ নেব না, ডাবল টাইপ নেব। তখন এখানে দিতে হবে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয়। তারপরে দিতে হয় কমা, অ্যাড্রেস কেন দেব? আমি ইনপুট নেব, এর ইনপুট নেব, তাহলে ইনপুটটা নিয়ে আমি কোথায় জমা রাখবো? মেমোরিতে জমা রাখবো তাই না? এই জন্য আমি প্রিন্টএফ করানোর সময় বলছি যে অ্যাড্রেস চিহ্ন দিয়ে কি মেমোরিতে অ্যাড্রেস করা যায় বা অ্যাড্রেসটা দেখা যায়। কারণ অ্যাড্রেসটা আমি হয়তো জাস্ট নিজে দিয়ে ওই অ্যাড্রেসের ভিতরে রাখতাম, কিন্তু এখন আমি ইনপুট থেকে নিয়ে ওই অ্যাড্রেসের ভিতরে রাখবো, তাই তো? এটা কিরকম হলো? তারপরে এখানে ভেরিয়েবল নেমটা দিতে, অ্যাড্রেস ভেরিয়েবল নেম, তারপরে কমা, মোটামুটি এটাই, ঠিক আছে? আচ্ছা আসি, তাহলে আমরা লিখি প্রথমত স্ক্যানএফ পার্সেন্ট, আমাদের এটা ইন টাইপে, তাহলে কি দিতে? পার্সেন্টেজ ডি। এবার আসি এম্পারসেন্ট এ, প্রথমে এটা ইনপুট নেব তাই না? তারপরে বিটা ইনপুট নেব, একটার মধ্যে সবগুলো নিয়ে যাবে, দেখাইতেছি। এম্পারসেন্ট বি, তারপরে কি করব? সি ইকুয়াল এ প্লাস বি, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি ইকুয়াল পার্সেন্টেজ ডি, এ বি সি, এরকম প্রোগ্রাম করছিলাম আমরা তাই না? জাস্ট ওই সময় ইনপুট গুলো দেওয়া ছিল, এখন আমরা ইনপুট গুলো নিতেছি। আচ্ছা আসি তাহলে, এরকম প্রোগ্রামটা রান করি। ইনপুট দিই 15, তবুও কাজ করতেছে না, কারণ আমার দুইটা ইনপুট দিতে হবে, স্পেস। তারপরে 14, এন্টার। 15 যোগ 14 সমান 29। তাহলে আমার কাজ করছে না প্রিন্টএফটা? এটা হচ্ছে বেসিকটা। আমি প্রিন্টএফের আমি এখানে স্পেস দিয়ে দিছি না, দুইটা ইনপুটের জন্য প্রথমত দিছি 15, 14, আর এন্টার দিয়েও দিতে পারবো 15 দেখাবে, বুঝছো? তাহলে দুইভাবেই, যদি দুটো ইনপুট থাকে বা তিনটে ইনপুট থাকে তাহলে ওরকম করে দিতে হবে। আচ্ছা যাই হোক, এই বেসিক নিয়মটা তো বুঝে আসছে। এবার আসি যে তাহলে একটু 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 হাই মানের আসি, একটু উপরের দিকে যাই। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না আশা করি। আচ্ছা আমি এখন দেখতে চাইতেছি যে আউটপুটটা এরকম, যে আমি ইনপুট দেব যে যতটাই দিলাম এতগুলা, হ্যাঁ, কিন্তু আমি দেখবো যে আমার এই সবগুলা বাদ দিয়ে আমার মাত্র 3টা 4টা দেখাবে, শুধুমাত্র 3টা দেখাবে, আর গুলা বাদ দিয়ে দেবে। আমি ইনপুট ইউজারে যাই দেবে, হ্যাঁ, কিন্তু আমি দেখবো মাত্র 3টা, আমি আউটপুটে দেখবো 3টা, বা এই 3টা নিয়ে কাজ করব। তখন কি করব? ব্যাপারটা হচ্ছে ধরো আমি ইনপুট দিব, ইউজারে ইনপুট দিবে এতগুলো, ধরো যাই দেখ, ইউজারে যতগুলো ইনপুট মানে ইনপুট দেখ, কিন্তু আমি জাস্ট 3টা সংখ্যা নিয়ে কাজ করব। তাহলে তোমার স্ক্যানার 3টা নিতে না না, প্রিন্টএফ একটার ভিতরে। একটু বুঝাইতেছি। আচ্ছা ধরো আমি এখানে চাইলে এই যে নিতে পারতেছি না, এতগুলো নিতেছি, তারপর এন্টার দিয়ে আবার এতগুলো নিতেছি, হ্যাঁ,
নিয়ে এটারে যোগ করে দেখাতে পারতেছি। কিন্তু আমি চাইতেছি যে প্রথম এই যে ইউজারে 1 2 3 4 5 ইনপুট দিল, কিন্তু আমি 1 2 3 4 5টা নেব না, মাত্র 1 2 3 নিব। 5 মানে 3টা ঘর নিবে পরে, মানে পরগুলা নেব না, পরেগুলো নিবেও না। ওটা কাউন্ট করবে না, আমাদের প্রোগ্রামে এটা কাউন্ট করবে না। তারপরে এখানের মধ্যে 3টা কাউন্ট করবে আর পরগুলা কাউন্ট করবে না, ওটা ইগনোর করবে। তখন এটা কেমনে করব, তাই না? তখন এটা কেমনে হবে এটা বলে দিই। SCAN scanf percentage d a সরি ampersand a না, এটারে বলে কি ampersand a। আর আউটপুট দেখি printf percentage d a, তাই না? মানে এটা বেসিক্যালি আমরা যে 1 2 3 4 5 ইনপুট দিলে 1 2 3 4 5 এ দেখবো, কিন্তু আমি চাইতেছি যে 1 2 3 4 5 ইনপুট দেবো, কিন্তু দেখবো যে 1 2 3 আর 4 5টারে ইগনোর করবো, এটা বাদ দিয়ে দিবে। তখন কি করব, এটার পরে দিয়া এই পার্সেন্টেজ আর ডির মধ্যখানে 3 দিয়ে দেব। 3 তিনটা ইয়া সংখ্যা থাকবে আর কি, ইন্টিজার। আচ্ছা এবার দেখি 1 2 3 4 5 ফ্লটেতে এরকম কাজ করছি না। 3 ফ্লটের পয়েন্ট দিছি, হ্যাঁ দশমিকের পরের গুলা দেখছি। এখন ওইটাও দেখাবো আবার। ফরম্যাটেড ইনপুট আউটপুট, আজকে ফরম্যাট নিয়ে আলোচনা করব। ফরম্যাটেড আউটপুট ওইটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা যাই হোক, তাহলে আমি এখানে কত 1 2 3 দিছি, কিন্তু আমি তো মানটা রাখছি মেমোরিতে 1 2 3 4 5। আমার আর দুইটা কই, প্রশ্নটা আসে, আর দুইটা কই গেল? এগুলা কি ডিসমিস হয়ে গেছে, কি বাদ হয়ে গেছে? না, এটা বাদ হয়নি, এটা আছে। এটা কোথায় আছে? এটা সাময়িকের জন্য এখন এটারে স্থগিত করে রাখছে। হ্যাঁ, যদি আরেকটা স্ক্যানএপ ব্যবহার করি তখন এটা আবার দেখাবে। দেখো আমি যদি স্ক্যানএপ এই জিনিসটা আবার করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এখন এটা যদি আমি এক্সপ্রেশন দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তখন কি করছে, তখন আর 3 দিব না, জাস্ট আমি এটারে প্রথমত 3 দিয়ে দিয়েছি, আমি 3টা দেখছি। হ্যাঁ, তারপরে আরেকটা পার্সেন্টেজ ডি দিয়ে যদি দিই, আরেকটা যদি স্ক্যানএপ নিই, তখন ওই যে ডেস্ট্রয় করা মানগুলো ছিল, মানে 4 5টা ছিল, ওই 4 5 গুলো এখন এটাতে দেখাবে। মানে এগুলো ডেস্ট্রয় হয় না, এগুলো এখন রয়ে গেছে। ধরো দিতেছি 1 2 3 4 5, এই যে প্রথমে 1 2 3 আসছে, এরপর স্ক্যানএফে কিন্তু ওগুলা পুরোর গুলা দেখাই দিছে, তাই না? পুরো গুলা কিন্তু এখনো আছে, তাই না? আচ্ছা, এখন আমি এবার আবার দেখতে চাইতেছি যে প্রথমত 1 2 3 4 5, এটা একটা স্ক্যানএফ এর ভিতরে নিব। দুটো স্ক্যানএফ থাকবে, সরি দুটো ভেরিয়েবল থাকবে, স্ক্যানএফ একটা, দুইটা ভেরিয়েবল। প্রথমটার মান নেব এটা, দ্বিতীয়টার মান নেব ধরো 4, এটা ঠিক আছে। কিন্তু এটা থেকে প্রথমটা থেকে নেবে 3টা, পরেরটা থেকে নেবে 3টা, যোগ করবে। জাস্ট না আমি এখন জাস্ট দেখাই দিচ্ছি ওগুলো কেমনে কাউন্ট করবো, ঠিক আছে? আর এই দুইটা ওরকম করে বাদ দিয়ে দিয়ে দিবে, তখন এটা কেমনে করবো? ওই যে রং 3 বসাই দেব। আচ্ছা দিই, স্ক্যানার আচ্ছা দিই তাহলে। তাহলে আমার আরেকটা ভেরিয়েবল লাগতেছে, obviously b, নেচারটারে বি বানাই দিলে ফেলবো। নিচেরটারে দি সিডিবি 3d, আর এটা হবে কত d, এর নিচে বি হবে না, প্রিন্ট এটা হবে b, তাই না? সেটা কি করবে আমি একটু দেখি। 1 2 3 4 5 স্পেস 4 7 8 5 6, কি আসছে এটা? 1 2 3 What happened? ওই প্রথমটাতে ভাগ করে নিয়েছে। হোয়াট হ্যাপেন, এটা কি করলো? আমি তো এটা চাই নাই, তাই না? আমি তো এটা চাই নাই। আমি চাইছি কি প্রথমত এই 3টা তাহলে নিলাম, একটা স্ক্যানারের মধ্যে করতে হবে। বলতেছি যাই হোক না, ঠিক আছে, কিউরিওসিটি থাকাটা ভালো। প্রথমত এটা নিছি, তাই না? এটা থেকে 3টা নিছে, পরবর্তী যে স্ক্যানএফটা নিছি না, জাস্ট ওই স্ক্যানএফ এর কারণে যদি পরবর্তী আমরা কোনো আরেকটা স্ক্যানএফ ইউজ করি, ওই মান যেটা রাইখা দিয়েছে জমা স্টকে, ওই জিনিসটা দেখাই দিবে, ওই আর এটা কাজ করবে না।
আর পরবর্তীতে এই যে দুইটা নিয়ে স্পেস দিয়ে দিছি না, তার মানে এটা আরেকটা ইতে চলে গেছে, এখন এটা কাজ করবে না। তখন এই জিনিসটারে করার জন্য আমার কি করতে হবে, সাইডটা ব্যবহার করতে হবে। সুপ্রিয় কি বেশি অ্যালেজার জ্ঞান, সমস্যা নেই। আসলে ওই খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, মানে স্ক্যানএফের এগুলা হয়তো দরকার হতে পারে। এই প্রোগ্রাম একটা করতেছে, হয়তো আমার ইউজারে এতগুলো ইনপুট দিতে আমি একটু নিব না, আমি জাস্ট অল্প কয়েকটা নিব বা 3টা নিব। আমি ইউজার ধরি 1000, এই যে ধরো আমরা ইনপুট দিই না, রেজাল্ট ইনপুট দিতে চাইতেছি, হ্যাঁ একটা রেজাল্টের করতে চাইতেছি, প্রোগ্রাম করতে চাইতেছি। হ্যাঁ এখন ইউজারে এমন একটা পাগল ইউজার হরি বলে এত 110 দিয়ে দিল, সাবজেক্ট মার্কের ভিতরে 110 দিয়ে দিছে, ঠিক আছে 110 কি নাম্বার আছে, হ্যাঁ তখন কি করবো, তখন তো আমার আমাদের কন্ডিশন অনুযায়ী সবগুলা ভুল হবে, আমার এফ চলে আসবে, তাই না? এফ চলে আসবে না আমার, তখন আমি কি করতে হবে, আমার 3টে ইনপুট নিতে হবে, এটা কমায় নিতে হবে একটু, তাই না? এরকম করে নিতে হবে আর কি। যাই হোক, তো এখন এটা কি করবে, আচ্ছা এটার একটু কাজ দেখি। হ্যাঁ এটা কি কি করতেছে, 1 2 3 4 5 স্পেস 4 7 8 5, 1 2 3 4 5 4 7। আচ্ছা যাই হোক, মোটামুটি কিছু কিছু দেখাইছে, এটা পুরোটাই দেখাইছে। একটু দেখি সবগুলোতে যদি আমি পার্সেন্টেজ ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই প্রিন্টএফ গুলোতে, তাহলে আমি বুঝে যাবো যে আমার কি কি করছে। এবার আমি আউটপুটটা দেখি, তাহলে এটা কি করছে একটু দেখি। প্রথম স্ক্যানএফ এর জন্য এটা নিছে, দ্বিতীয় স্ক্যানএফ এর জন্য এটা নিছে, ঠিক আছে না? পরবর্তীতে দেখলো যে এখানে আছে আরেকটা স্ক্যানএফ, এই স্ক্যানএফ এর কারণে এটার আউটপুটটা তো দেখাইলো, তাই না? এটার কারণে এটা দেখাইছে না, দেখাইয়া কি করলো, এখন এটাতে আরেকটা স্ক্যানএফ পাইয়া ওই যে পরবর্তীতে দুইটা আছে, ওই দুইটার স্ক্যানএফ পাইছে, পাইয়া আবার প্রিন্টএফ দিছি না, প্রিন্টএফের কারণে আবার এই যে 4-5টাও দেখাই দিছে, তাই না? তারপরে এটাতে কি করছে, প্রথমত ইনপুট নিলাম, কিন্তু আমি বলছি যে ইনপুটে 3টা কাউন্ট করবো, আর ওগুলো কাউন্ট করবো না, তখন 3টা দেখাইছে প্রথমত, তাই না? কিন্তু পরে 2টা রয়ে গেছে। এগুলোর জন্য যেহেতু আরেকটা স্ক্যানএফ ইউজ করছি, ইউজ করে আবার কি করছি, এটা প্রিন্টএফও দিলাম, প্রিন্টএফ দেওয়ার কারণে আবারও এই যে লাস্টের 5-6টা দিয়ে দিছে। এখন আমি চাইতেছি যে আমার এরকম না দিয়া 4-5টা দেবে না, আর 6 এটা থাকবে না, তাই না? আমার চাওয়া মতে আমার 3টা থাকবে, লাস্টের 2টা থাকবে না, তাহলে আমার কি করতে হবে, এগুলা বাদ দিয়ে দিতে হবে, তাই না? এটা বাদ, আর এটা বাদ দিয়ে দিলে হয়ে যাইতেছে না? হ্যাঁ স্ক্যানার থাকবে, স্ক্যানারের কারণে নিতেছে, ঠিক আছে, ওগুলো রাখা দিচ্ছি, কিন্তু আমার আউটপুট দেখতেছি না। তাহলে আসি, আসছে এই যে এটা থেকে 3টা, এটা থেকে 3টা, পরে 2টা করে বাদ দিয়ে 2টা করে বাদ দিয়ে দিছে। এখন এটা বাদ দিই না, এখনো আছে, তাই না? আমরা আউটপুট দেখি নাই, এই জন্য এটা আছে কিন্তু ভিতরে রয়ে গেছে। এখন আমি চাইতেছি যাই, এটা তো অনেক খিজিবিজি করে লিখছিলাম, তাই না? এটা শর্ট হ্যান্ড লিখি একটা, এই দুইটা যোগ করলে করা যাইব। এখন আসি, এটা আমি একটু শর্ট হ্যান্ড লিখি, এটা অনেকগুলা নিয়ে লিখছি না। আচ্ছা তখন এটা যে প্রথমটার জন্য হচ্ছে পার্সেন্টেজ ডি, তাই না? তারপরে ইগনোর করার জন্য পার্সেন্টেজ ডি, মানে যেগুলা বাদ দিয়ে দেব। তারপরে বি এর জন্য ইনপুট নিব পার্সেন্টেজ 3ডি, তাই না? তারপর আবার ইগনোর করার জন্য পার্সেন্টেজ ডি, এখানে কমা কমা দিয়ে এগুলা কি, প্রথমটা নেবে কত, এ নেবে, তাই না? কারণ আমরা এখানে আরেকটা ভেরিয়েবল লাগবে, আই নামের একটা ভেরিয়েবল লাগবে, যেটা কি ওই যে পরবর্তী লাস্টের যে 2টা মান আছে
ও দুইটারে কি বাদ দিয়ে দেবে, কিন্তু আমরা দেখবো না, ওই যে এরকম প্রিন্টে দিলে তো দেখে যাইতেছি, কিন্তু স্ক্যানএফের মধ্যে থাকবে। এখন আসি এম% এ, মানে এটা এর মানটা ইনপুট নেবে, কমা জাস্ট এই পার্সেন্টেজ ডিটা এর মানটা ইনপুট নেবে, আর এখানে 3টা নেবে, আর 2টা রয়ে যাবে না, এই 2টা বা আরো অনেকগুলো থাকতে পারে, ওগুলা থাকে যাইলে এগুলো আমি ইগনোর করবো, কত দিয়ে আই দিয়ে জাস্ট ইগনোর বুঝাইতে আনিছি পার্সেন্টেজ আই আর কমা, এবার বির জন্য এম% বি কমা এম% আই। এখন আমি যদি এটার আউটপুটটা দেখি, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি স্পেস পার্সেন্টেজ ডি, প্রথমটাতে দিব এ, দুটোর ভিতরে দেখবো ভি, কিন্তু আমি আইটা দেখলে কিন্তু আমার চলে আসবে, কিন্তু আইটা দেখবো না, তাই না? আসছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আরো সংক্ষেপ করে লেছি না, একদম সংক্ষেপ হয়ে গেছে না, এবার আরো সংক্ষেপ করা যায়, আস্তে আস্তে ছোট করি। হ্যাঁ আচ্ছা, এবার আমি আই নামে যে একটা বাড়তি একটা ভেরিয়েবল নিয়ে এখন বুঝেছি না, এই জিনিসটা বাদ দিয়ে করবো কিভাবে, এগুলারে এখন তো রাইখা দিছে না, এখন এগুলার ডিস্ট্র করা শিখবো কিভাবে, এগুলার ডিস্ট্র করে দিতে হবে, মানে এগুলারে পুরো ডিসমিস করে দিবে। এখানে দিতে হবে স্টার, সরি স্টার স্টার, তখন আর আমার এই জিনিসটা লাগতেছে না। তখন কি করবে, 3টা নেবে আর পর 2টারে স্টারের যেটা দিছি এটা কি করে ডিস্ট্র করে দিবে, পার্সেন্টেজ স্টার ডি দিলে কি করে ডিস্ট্র করে দেয়। আবার 3টার নিছি, মানে যেগুলো নেবে এটার বিরুদ্ধে 3টা রাখবে, রাখে আবার পার্সেন্টেজ স্টার ডি এটা কি করবে, ডিস্ট্র করে দেবে। এখন আচ্ছা জাস্ট এখন আমি সিম্পলি অল্প এতটুকুর ভিতরে এটা ব্যবহার করতে পারতেছি। এখন দেখি কিভাবে, 1 2 3 4 5 6 7 8 যাই দিই, আসছে না? ঠিক আছে। এখন আমার কিন্তু ওই জিনিসটারে ইয়েও করে রাখি নাই, তাই না? আউটপুটে একবার বলছি না দেখাই নাই, বিদায় ইয়ে করি না, কিন্তু এখন এটা ডিস্ট্র করে দিছে পুরোটাই, চাইলেও তো যাবে না। চাইলেও আর দেখাবে না পরের গুলা, এই 3টাই দেখাবে। নাম্বার তো বাদ দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে তাই কাজটা। হ্যাঁ, স্ক্যানএফের মোটামুটি 100 বেশি নিব না, তাই না? 100-র বেশি না, জাস্ট 3টার সংখ্যা, এখানে 3টা নিয়ে কাউন্ট করতে হবে, 3টা 4টার ভিতরে কাউন্ট করবে। হ্যাঁ, মার্কের ক্ষেত্রে মার্কের ক্ষেত্রে এটা কন্ডিশন দিয়ে দিতে হবে। আমি এটা বলছিলাম, আসলে এটা আমারও ভুল হয়ে গেছে, পরবর্তী আমি চিন্তা করতেছি এখন এত জাস্ট এটা এইরকম এই জিনিসটা কাউন্ট করতে পারে, কিন্তু এটা থেকে একটা সংখ্যা বেশি হয়ে গেলে, মানে হাজারে চলে গেলে এই জিনিসটা আমাদের জন্য আমরা এটা করতে পারি, মানে 100-এর ভিতরে তুমি এই গন্ডির ভিতরে থাকবে, ঠিক আছে? মানে 500 900 তে যেতে পারবে, কিন্তু 999 পর্যন্ত যেতে পারবে, 1000 আর যেতে পারবে না, ঠিক আছে না? 1000-এর 4টা হয়ে গেলে আমার নেবে না, 3-এর ভিতরে থাকতে হবে, তাই না? আমার ইয়াটা কি এর ভিতরে থাকতে হবে, 3-এর ভিতরে থাকতে হবে রেঞ্জটা। তাহলে এক্সট্রা দিলে পার্সেন্টেজ এক্সট্রা দিয়ে দিলে কি করে, পরবর্তী গুলো কি ডিস্ট্র করে দিছে, বুঝাচ্ছে? আচ্ছা, এখন আমি একটা আউটপুট দেখতে চাইতেছি, ধরো আমরা ডে ইনপুট, তারিখ ইনপুট দিই না, আছে কত তারিখ, 17 17/11/2015 এই জিনিসটা ইনপুট দিব, 17/11/2015। এখন এইগুলা থাকবে এরকম বা এইভাবে, তাই না? এটা কেমনে দিব, তাই না? কোশ্চেন জাগে, এটা আমি সত্যি কথা বলতে এটা আমি আজকে শিখছি। রাউন্ড কিপিং করার সময় নেই। হ্যালো, টিউটোরিয়াল কিন্তু চলে না, ক্লাস নিতেছি একটু পরে, আধা ঘন্টা পরে। আরে ঘুমোতে গেলেও তুলে দেবো ঘুমোতে। আচ্ছা, ওই যখন ক্লাস নিতেছি বাবা,
যাই হোক আমি কি কি ইনপুট নেব প্রথমে ডে তারপরে মান্থ তারপরে ইয়ার ইয়ার আমার ভেরিয়েবলের নামগুলো এরকম করে নিই ডে মান্থ ইয়ার ওকে CANF percentage D ওকে তারপরে দি প্রথমে থাকবে যে এম্পারসেন্ট ডে এম্পারসেন্ট M1TH month এম্পারসেন্ট ইয়ার ইয়ার এখন আমার যে এই আমি এখানে কি স্ল্যাশ ইউজ করব নাকি কোলন ইউজ করব এটা কোলন এটা রে সরি হাইফেন ইউজ করব এটা আমরা এখন এখানে উল্লেখ করে দিতে পারেন মানে ইউজাররা কোনটা ইউজ করতে পারবে অনলি ইউজাররা কোনটা ইউজ করতে পারবে এটা এখন আমরা বলে দিতে হবে আমি যেটা দেবো ইউজার শুধু ওইটা ইউজ করতে পারবে এখন এই জায়গায় যদি আমি শুধুমাত্র কোলন দিই তাহলে ইউজার শুধু এটা ইউজ করতে পারবে কোলন ইউজ করতে পারবে হ্যাঁ ও তখন আর স্ল্যাশ ইউজ করলে এরর আসবে দেখুন আমি দেখি আমি এটা আবার আউটপুটটা দেখিনি হ্যাঁ একসাথে তিনটা দাদা না না হ্যাঁ অনলি আমরা নেট টিকেটের সময় তো দেখা হবে কোনটা পার্সেন্টেজ ডি প্রথমটাতে থাকবে ডে M1TH month ইয়ার আচ্ছা আমি দিয়ে আজ করছি কত 17/11/2015 17/11/2015 আসছে না এখন আমি যদি আমি স্ল্যাশ দিয়ে করি তখন কি ভুলটা আসতেছে এবার দেখবা 17/11/2015 17/31/8 প্রথমটা ঠিক আছে তাই না প্রথমটা ঠিক আসবে পরবর্তী গুলো আলাদা লাগবে ঠিক আছে এখন এখানে যদি আমি স্ল্যাশ ইউজ করে দিই তখন ঠিক তখন আমি যদি নিই 17/11/2015 ঠিক আছে না কুল দুটো ইউজ করতে পারবো না এখন এটারে ইউজারে বলে দিতে হবে ইউজারে কে বলে দিতে হবে একটা ফিনটেপ দিয়ে বলে দিই প্লিজ এন্টার এরকম করি প্লিজ এনে না প্লিজ এন্টার ইউর ডে লাইক হ্যাঁ dd/mm/yy ব্যাপারটা বুঝাচ্ছে না মানে প্রথমে ডে দিয়ে তারপর একটা স্ল্যাশ দিতে হবে তারপর মান দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে তারপরে ইয়া দিতে হবে তাহলে আমি প্রথমত রান করলেই আসছে এই জিনিসটা যে প্লিজ এন্টার ইউর বা ডে বা এন্টার ইউর কি তারিখটা ইংরেজি কি ডেট ঠিক আছে ডেট আচ্ছা ডেটে দিয়ে দিই কেন DAT না ডেট তাহলে এখন ইউজার বুঝবে না দেখে বুঝতে পারতেছে না যে আমার ইনপুটটা এরকম করে দিতে হবে তাই না তখন এরকম করে ইউজার এবার দিয়ে দিবে 11/ তারপরে সরি 11/ না তো 17/11/2015 ঠিক আছে না ওই 2000 কত দিয়ে দিছি যেটা দিছি এটাই নিছি এটার কোনো ভুল নাই আর বলেছে যাই হোক স্ক্যানএপ নিয়ে মোটামুটি কথা এটাই হ্যাঁ এখন স্ক্যানএপ নিয়ে আর কি বলা যায় স্ক্যানএপ নিয়ে আপাতত এতটুকুই স্ক্যানএপ কি করে স্ক্যানএপে তাহলে কি কি আছে ফরম্যাট প্রথমত স্ক্যানএপ তারপরে ফরম্যাট স্পেসিফায়ার তারপরে দিয়ে এম্পারসেন্ট ভেরিয়েবল নেম ওকে তাহলে গেল ইনপুটটা গেল এবার আসি ফরম্যাটেড আউটপুট তাই না
ফরম্যাটেড আউটপুটটা একটু আগে নিয়ে আলোচনা করি। কন্ট্রোল শিফট এন এটা কি কোন ওই ফরম্যাট আউটপুটে দিয়ে হ্যাঁ ওইউটি আউটপুট আচ্ছা সরি এখানে কিছু দিব না, জাস্ট আমি প্রোগ্রামে করতে দেখাইতেছি। ওয়াও কত আগে ভুল করে এলেছি। এইটা রান শূন্য, এবারে আসি প্রিন্টে। ওকে, শুধুমাত্র আমরা কি আউটপুটটারে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে সাজানো যায় এই জিনিসটা একটু দেখবো, ঠিক আছে। পার্সেন্টেজ ডি বেসিক্যালি এটা কি দেখাবে 1 2 5 4 না আউটপুটে 1 2 5 4 তাই না। এখন আমি যদি দিই 10 ডি কি করছে, ট্যাব দেয় নাই, এখানে 10টা ঘর নিচ্ছে। দেখো এই যে আমি এখানে তো বুঝাইতেছেন, এখানে এটা ধরে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। 10টা জায়গা নিয়েছে, 10টা জায়গা নিয়ে এটারে ডান দিক থেকে অ্যাসাইন করা শুরু করছে, ঠিক আছে। তো এই দিক থেকে শুধু শুরু হয়ে আসছে, আর এগুলা কি শূন্য শূন্য হয়ে থাকবে, এটা বুঝছো। আচ্ছা আচ্ছা, এখন 10 আর 0 10 এর ভিতরে পার্থক্যটা কি? এখন 0 10 দিছি, এখানে 0 10। এখন এটা দিলে দেখবে যে এই ঘরগুলোতে খালি আছে, এখন এগুলা সব দেখা যাবে যে 0 0 0 0 0 0 1 2 5 6। এটা ফরম্যাটেড আউটপুট। এটা সাজানোর ক্ষেত্রে প্রয়োজন, যখন টাকা অ্যামাউন্ট গুলো লেখে না, তখন কিছু বড় হয় কিছু ছোট হয়, এবারে একদিক থেকে দেখতে সুন্দর লাগে না, হ্যাঁ। তখন সবগুলো এই জিনিসটার জন্য আর কি এরকম ফরম্যাটেড। তাহলে আমার আচ্ছা আমি আসি এত বড় না দিয়া, মাত্র কত আছে 2, এখানেও একটু কমাই দিই 3 দিই, হ্যাঁ 3 না 3 না আমি 5 দিই, 5 দিই, তাহলে দেখতে সুন্দর আসবে। তারপরে দিই আরেকটা ইনপুট নিই, যেটা আমার নেক্সট লাইনে দেখাবে, লিখতাম। এবার শুরু করবো কাট কপি পেস্ট। এখন এটা দেখাবে কয়টা, 8টা, আর এটা 5টাই দেখাবে। এরকম কিছু সংখ্যা আমরা দিয়ে দিই, 4টা আলা একটা সংখ্যা দিয়ে দিয়েছি, আর এখানে 5টা আলা সংখ্যা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কি করবে দেখি কি করছে, আইলাইছে সব কিছু। আচ্ছা 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 আচ্ছা, এখানে তো 5 হইব, ঠিক আছে না। মানে এদিকে সিকোয়েন্সটা ঠিক আছে না, সোজা আছে, কিন্তু এদিকে 3টা দিছি 3টা দেখেছি, এদিকে 4টা দিছি 4টা দেখেছি, এদিকে 5টা দেখেছে। হ্যাঁ, আমি যদি 0 সামনে দিয়ে 0 0 করে দিই, তখন 5টা দেখাবা, যেসব ঘরগুলা খালি থাকবে ওগুলাতে 0 পুরো দেখাই দিবে। এই যে সবগুলো পূরণ করছে, 0 0 1 2 5 0 5 4 এত এত এত। ব্যাপারটা বুঝে আসছে? এটা হচ্ছে কি ইন্টিজারের ক্ষেত্রে, তাই না। এখন আসি ফ্লটের ক্ষেত্রে। ফ্লট 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 4, হ্যাঁ 2004। আচ্ছা, প্লটের ক্ষেত্রে আসো, যদি এটা দিই, এটা বাদ দিয়ে দিই, তখন কি আসবে?
এই পিতাম এটা রো ইনসেট করলেন হোয়াট হ্যাপেন? কিন্তু এটা উপরে চলে গেল নিচে তারা কথা ওই জায়গায় যে ইন্টিজার লেয়ার ইন্টিজার মেইন ওই নতুন ভাবে রো ইনসেট করলেন ইন্টিজার মেন না কিছু আইয়া না। হ্যাঁ ইনসেট করলে শুরু থেকে এটা নতুন কোন সংযোগ আলি নাম্বার করা দিতে হবে এই যে সাইজ সিরিয়াল নাম্বার স্যার করে জায়গা দিতে ডেট করতে শুরু হ্যাঁ ডেট করে এই যে এটা তো হবে এটা তো প্লট সংখ্যা দিই না, তো আমি ইন্টিজার সংখ্যা দিছি না, এই জন্য প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ ডিলিট ফ্রম টেবিল নেম ওয়্যার এখন দেখি, ঠিক আছে না? সবগুলা ঠিক আছে। 45 এত দিছি, কিন্তু সব লাস্টে দিয়ে 00 এগুলো আসার কথাই, তাই না? আচ্ছা এবার যদি দেখি 5.2 কি দেখাবে? কিসের ভিতরে দিছি? পার্সেন্টেজ এফ এর মধ্যখানে দিছি 5.2। প্রথমে দশমিকের আগে 5টা ঘর নেবে, দশমিকের পরে 2টা ঘর নেবে। কিন্তু এখানে হয়তো এইদিকে নাই বিদায় এগুলো আসতেছে না, ঠিক আছে? যদি থাকতো তাহলে বুঝে যাইতো। এটা মূলত কোন কাজে লাগে? জাস্ট ফরম্যাটেড আউটপুট, এগুলো সাজানো যায় এভাবে আর কি, সুন্দর করে যায়। এই জন্য ফরম্যাটেড আউটপুট গুলো রেজাল্ট শীট বানানো বা একটা টাকার হিসাবে আমরা টাকার হিসাবগুলোর ধরো আমি চাইছি এটা সিকোয়েন্স অনুযায়ী আসবে, কিন্তু সিকোয়েন্স অনুযায়ী কেমন করবো তখন, তাই না? এই জন্য আর কি ব্যাপারটা এগুলা দিয়ে করে। আবার এটারে দুইভাবে করা যায়। প্রথমত এখানে একটা স্টার, এটা আরেকভাবে করা যায় স্টার স্টার। প্রথম এই স্টারটার ভিতরে রাখে 5 2। এর আগে যে কাজটা করছে এই কাজটা এখনো করবো মেবি, ইয়েস। মানে যে এখানে একটা স্টার দিলাম, ডট স্টার। এই প্রথম স্টারে আমি দেখছি 5টা, এখানে 5, ঠিক আছে? দ্বিতীয় স্টার আছে 2। ব্যাপারটা বুঝে আসছে? মানে দশমিকের পর 2টা করো, দশমিকের আগে 5টা। আচ্ছা এটাই, হ্যাঁ, ফরম্যাটেড আউটপুটটা মূলত এরকম করে সাজানো যায়। তবে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, কেউ খেয়াল করে না, আমার মনে আসছে এখন। লেফট শিফট রাইট শিফট। ও এটা কালকে বা আজকে বেশি লোড হয়ে গেছে না এই তো এটা ওই যে বিট ওয়াইজ তো একসাথে হয়ে যাবে, একই তো, ওই জন্য কালকে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো। প্রজেক্ট ওকে, আমারটা ভিতরে সেভ দিছো নাকি? হ্যাঁ তো আমারটা ভিতরে দিয়ে দিছো। কথা ব্যাগ দাও মাইসি পড়তে দাও কেন ঢুকে দিছো? আচ্ছা আমার নামগুলো আছে ঠিক মতো, তুমি নাম দেখে দেখে। আচ্ছা এগুলো আমি সেটিং স্ট্রিং ভেরিয়েবল এগুলো আগের গুলাই তো না, এখন এগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর, কমা অপারেটর। হ্যাঁ ঠিক আছে, কন্ডিশন আমার বিট ওয়াইজ অপারেটর যেতে হবে, বিট ওয়াইজ অপারেটর। ওকে, এখানে আমি কিন্তু এই জিনিসটা নিয়ে আলোচনা করি নাই, আমরা খেয়াল আমারও খেয়াল নাই, এখন মনে আসছে আমি কি একটা জিনিস করাই নাই। আচ্ছা এই জিনিসটা কি করে? হ্যাঁ আমি যদি আউটপুটে দিই PRINTF %d স্পেস %d কমা a 2 b 2 না 1 দি, প্রথমে 1 দিব। এটা বলে রাইট শিফট লেফট শিফট। এর কাজটা কি? কাজে আসি এখানে। আচ্ছা ফোনটা নামটা আরো কম দিয়ে বুঝাই, তাহলে যে বুঝাইতে যে কারণ এগুলোর বাইনারি সংখ্যা নিয়ে করতে হইতেছে তো, 5-এর বাইনারি 7-এর বাইনারি দিয়ে করে। হ্যাঁ আচ্ছা আসি, প্রথমে কি দিছি যে 5-এর বাইনারি কত? 101 নাকি? এখন এটা কি করবে? এটা কি এক করে বিয়োগ করে দিবে? হ্যাঁ এদিক ছড়ায় দেবে, শিফট করে দিবে। তখন কি হবে দেখবা,
কারণ এখানে যদি 4টা ঘর হয় 8টা ঘর না, এটার জন্য কত 2 বাইট না কি ইন্টিজারের জন্য 2 বাইট 2 বাইটে 16 বিট 16 বিট 8 বিট ঘর নাই, বুঝছো? প্রথমত এটা কিভাবে এখানে দেখা যাইতে কিভাবে এটা তো বুঝতেছি না। যাই হোক, ধরো এটারে নিবে যে এরকম করে 0 0 0 0 0, হ্যাঁ। তো এখানে আছিল আমার কত 1, এটা ছিল 1, তাই না? হ্যাঁ, তখন এরকম হবে। তখন এটারে কি করবে, এই একটারে এই ঘরে নিয়ে আসবে, ঠিক আছে? এই একটারে এই পাশে নিয়ে আসবে। এখন কাদা গামছা বোঝানো যেত না, কাদা কলম আছে একটা ইয়ে করলে হয়ে যাবে। একটু ইংরেজি দিলে এটা তোমার কিসের খাতা? জাস্ট এটা কি করবে, এরকম কয়েকটা প্রথমে ঘর আছে, আচ্ছা দেখাইতেছি এদেরকে কয়েকটা ঘর ভাগ করে নিই। তাহলে আমার হচ্ছে যে কত 0 1 সরি 1 0 1, তাই না? 1 0 1, আর এগুলো সবগুলোতে এমনি 0 থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমার বেসিক্যালি যখন আমি রাইট শিফট করতেছি, লেফট শিফট, এটা তো লেফট, ও শিফট রেজিস্টার করছিলাম ওটার মতো কাজ। লেফট শিফট কি করো তুমি তখন এই একটা চলে আসবে এই ঘরে, 0টা চলে আসবে এই ঘরে, এই একটা চলে আসবে এই ঘরে। তখন এখানে আর একটা 0 জেনারেট হবে, এখানে একটা 0 জেনারেট হবে। তখন মানে 0 জায়গায় 1 হবে নাকি? না, এক ঘর করে এদিকে চলে আসবে। তাহলে তো বুঝতেছি। তাহলে 1 0 1 0, তাহলে 1 0 1 0 এর বাইনারি কত? 10 1 0 1 0। স্যার আমাদের 10 আসে কিনা? 10 আসার কথা না এখন এখানে? দেখি, ওয়াও, ওইগুলা কি হোয়াট হ্যাপেন? 10 আসছে এখানে। এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলে বুঝে যাবে। ব্যাকস্ল্যাশ 10 আসছে প্রথমটা, লেফট শিফট করছে 10 আসছে। কেমনে আসছে এটা বুঝে আসছে তো? হ্যাঁ। আচ্ছা, এবার যদি রাইট শিফটটা একটু বুঝাই, একই জাস্ট কি করবে, গড়টারে এদিকে একটা সরাই দেবে। যেটা লাস্টে থাকবে সেটা তোমরা কি হবে? না, লাস্টে 1 আছে, ওটা বাদ, এটা বাদ। 0 1 না 3 নিয়ে আসছিল, 1 0টা কত 3 নিয়ে 1 1 না 3, মানে এটা এক ঘর ওইদিকে চলে গেলে প্রোগ্রাম মানেই লজিক। এদিক থেকে এক ঘর যাবে, এদিক থেকে এক ঘর গেলে এই ঘরটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে? আর 0টা সরে যাবে মনে হয়, আই ডোন্ট নো। দেখি কি হয়। এমনি এরকমই 1 1, তাহলে 1 1 হবে 3, তাই না? 1 1 3, 1 1 3, মানে নিয়ে অত বেশি কাজ নাই, তো বোঝানোর জন্য। মানে প্রথমে যেটা হ্যাঁ হ্যাঁ, প্রথমে যেটা আছে ওটা এখানে যাবে। এক 0 1, প্রথমে যেটা আছে এটা এখানে অ্যাসাইন হবে, ঠিক আছে? প্রথমে যেটা আছে এটা তো এদিক থেকে যাবে। হ্যাঁ, প্রথমে যেটা আছে এটা প্রথমে আবার অ্যাসাইন হইতেছে, দ্বিতীয়টা দ্বিতীয়তে অ্যাসাইন হইতেছে, আবার তৃতীয়টা দ্বিতীয়তে অ্যাসাইন হইতেছে, তাই না? তাহলে 1 1, ঠিক আছে? তো 1 1 3, মানে 1 1 আর কি 0 1 1 বাইনারি 3, বাইনারি 3। জাস্ট এটা হচ্ছে লেফট শিফট আর রাইট শিফটের কাজ, মানে এটা এক ঘর করে এদিকে নিয়ে যাবে, এটা এক ঘর করে বাইনারি সংখ্যাগুলো রে, ঠিক আছে? মানে লেফটে নিয়ে যাবে আর রাইটে নিয়ে যাবে, ওটা বুঝাচ্ছে তো? এই কাজটাই করছে, কিন্তু আমাদের আউটপুটটা দেখা যাচ্ছে কি ডেসিমেল না, ডেসিমেল দেখাইতেছে না। ওকে, মেলা কথা কইলেছি কেন?